বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, চোখ রাখবো এবার বিলোনিয়ার দিকে। হঠাৎ বিপর্যয়ের সাইরেন, এদিক ওদিক ছোটাছুটি করতে দেখা গেল এনডিআরএফ, সিভিল সার্ভিস ভলান্টিয়ার সহ অ্যাম্বুলেন্স, পুলিশ, টিএসআর বাহিনীদের। খবর পেয়ে ছুটে এলো বিলোনিয়া বনকর মোহরি ব্রিজের উপর এবং তার পাশাপাশি ভূমিকম্পের ফলে বিধ্বস্ত ব্রিজ থেকে উদ্ধার করতে লাগলো আহতদের। এরপর আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো বিলোনিয়া হাসপাতালে। এটা সবটাই ছিল মহড়ার অংশ। রাজ্যের বিভিন্ন জায়গাতেই ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্যোগে এই মহড়াগুলো হচ্ছে। ভূমিকম্পের মতো বিপর্যয়ের ফলে কি করতে হবে, কিভাবে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সবটাই ছিল মহড়ার অংশ। এই মহড়াতে দেখা গেল বিলোনিয়া বনকর ব্রিজের উপর বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ এবং তার পাশাপাশি বিপর্যয় মোকাবেলা দপ্তর কতটা প্রস্তুত রয়েছে সেটা যেরকম ভাবে তারা দেখে নিলেন, একই রকম ভাবে বিপর্যয় সময় কিভাবে কাজ করতে হবে, সাধারণ মানুষকে কিভাবে কোঅপারেট করতে হবে, পুরো বিষয়টাই কিন্তু উঠে এলো এই মহড়ার মাধ্যমে। আরো বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ডের বিলোনিয়ার প্রতিনিধি বিশ্বজিৎ দাস রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, যেটা জানার চেষ্টা করব এই মুহূর্তে, আজকের এই মহড়াকে কেন্দ্র করে কি দেখানোর চেষ্টা করা হয়েছে মূলত? মূলত দেখো অনন্ত, সকাল যখন 9টা বাজে তখনই শুরু হয়েছে এই মহড়ার কাজ। মূলত দক্ষিণ জেলা ভিত্তিক বলা চলে একটি বড় ধরনের অনুষ্ঠান করা হয়েছে এই মহড়াকে কেন্দ্র করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে। প্রথম অবস্থায় বিলোনিয়ার যে বনকর মোহরী নদী রয়েছে, সেই মোহরী নদীর উপর যে ব্রিজ রয়েছে আগরতলা এবং বিলোনিয়ার যোগাযোগ ব্যবস্থার সেই একমাত্র ব্রিজ, এই ব্রিজের উপরেই সেই মহড়া অনুষ্ঠান করা হয়। তার পাশাপাশি উত্তর বিলোনিয়া স্কুল মাঠেও কিন্তু সেখানে বিভিন্নভাবে সেখানে দেখানো হয়েছে যে মহড়ার মধ্যে কি কি করা হয় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে। আর সেই বিষয়টাকে কেন্দ্র করে একেবারে কৌতূহলী জনগণ, যারা বাজার এলাকার জনগণ ছিলেন, পাশাপাশি যান চালকরা ছিলেন, যাত্রীরা ছিলেন, সকলে কিন্তু উপস্থিত হয়েছেন সেই বিষয়টা দেখার জন্য। এক কথায় বলা চলে একেবারে মহড়াকে কেন্দ্র করে জনগণের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল। একদম, এই যে বিষয়টাকে কেন্দ্র করে যারা জনগণরা রয়েছেন তাদের প্রতিক্রিয়াই বা কি ছিল? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন একটা বিপর্যয় হবে তখন জনগণ কিভাবে সাহায্য করতে পারে তাদের, বা জনগণকে কিভাবে কোঅপারেট করা উচিত ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের সঙ্গে, সেই বিষয়গুলোকে দেখানো হয়েছে। তাদের সম্বন্ধে প্রতিক্রিয়া কি জনগণের? একেবারেই আমরা যখন সেখানে গিয়েছিলাম আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যারা পার্শ্ববর্তী জনগণ রয়েছেন, যারা দেখতে এসেছেন যে এই মহড়া কিভাবে করা হচ্ছে। তারা বলছেন যে এই মুহূর্তে কিন্তু দুর্ঘটনা কিন্তু বেড়ে চলেছে রাজ্যের মধ্যে, নানা ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে এবং সেই দুর্ঘটনা থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে যান দুর্ঘটনা থেকে শুরু করে পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়, বিশেষ করে প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প প্রবণ এলাকা যেহেতু ভূমিকম্প প্রবণ রাজ্য, এবং এর কারণেই এই এই মুহূর্তে এই ধরনের মহড়া কিন্তু বিশেষ ভাবে কিন্তু তাৎপর্য সেখানে ফেলেছে। মানুষ বলছেন যে বিপর্যয় মোকাবিলা দপ্তর এই ধরনের আয়োজন করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন। একদম, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা শুনলাম নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দাসের কাছ থেকে বিস্তারিত। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিলোনিয়াতে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে মহড়া করা হলো, সেই মহড়াকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের। অনেকেই কিন্তু উৎসাহীরা এসে দাঁড়িয়েছেন, দেখেছেন এবং বুঝেছেন কিভাবে কি হয় এবং ডিজাস্টারের সময় তাদেরই বা কি করণীয়, সবটাই কিন্তু জানানো হয়েছে আজকে। সমালোচক বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।